আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং। আমি দুপুরবেলা থেকে ট্রাই করছি যে একটা ভিডিও করব। অনেকে ফোন করছে বারবার করে কনস্ট্যান্টলি, কিন্তু মানে সত্যি কথা বলতে কাল রাত থেকে ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম। অনেক দিন বাদে এই কেসটা 6 মাস ধরে ডিল করছি, কিন্তু কালকে প্রথম এরকম আমার মানে এতটা টেনশন হয়েছিল। সেদিনকে মেনশন করিয়ে দেওয়ার পরে এজি সাহেবের কাছ থেকে ডেট নিয়ে আসার পর থেকে সব কিছু করে দেওয়ার পর কোর্ট থেকে একটা ফিক্সড ডেট পাওয়ার পরেও দেখলাম কালকে কজ লিস্টে আমাদের সিরিয়ালে নেই। তো রাতে অনেকবার ট্রাই করলাম কথা বলার, ক্লার্ক থেকে শুরু করে অ্যাডভোকেট থেকে শুরু করে সবার সাথে কথা বললাম। তো ওনারা বললেন যে তপব্রত বাবু নাকি সার্কিট বেঞ্চে যাচ্ছেন, ওই জন্য কালকে মানে আজকের কথা বলছে যে কেস বেশি নেননি, কটা কেস র্যাপ আপ করে উনি যাবেন সার্কিট বেঞ্চে। তো সার্কিট বেঞ্চে গেলে ওনার তো আমাদের যেটা ক্ষুদ্র নলেজ থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ উনি তো জানতে পারতেন যে উনি যাবেন, তাহলে কেন ওই পার্টিকুলার দিনে আমাদের ডেটটা দেওয়া হলো। তখন আমাকে বলা হলো যে ওটা নাকি আগে থেকে ডিসাইড করা থাকে না, হঠাৎ করে ওনাদের ডেট দেওয়া হয়। প্রত্যেকটা জাজকে বছরে 30 দিনের জন্য সার্কিট বেঞ্চে ডিউটি করতে হয়। এবারে তপব্রত বাবু যাবেন মাত্র 2 দিনের জন্য। তো সেটা ঠিক আছে। আমরা যখন আজকে আবার মেনশন করাতে গেলাম তখন তপব্রত বাবু কেমন জানি দেখলাম যে উনি শকড হলেন যে আজকে যে মেনশন করা ছিল বা আমাদের ফিক্সড ম্যাটার ছিল, মনে হলো যে উনি সেটা জানেনই না। সেটা দেখে আমারও অবাক লাগলো যে আমরা ডেট নিয়েছি, মেনশন করিয়ে রীতিমতো সবকিছু করে এজির কাছ থেকে ডেট নেওয়ার পরেও উনি শকড হলেন যে হ্যাঁ আমাদের ডেট নেওয়া আছে এরকম। তো যাকে আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, এটা কোর্টের ব্যাপার, জাজেসদের ব্যাপার। তো এটা মানে কন্টেম্পট অফ কোর্ট হয়ে যায় কিনা জানি না, তো এই নিয়ে আমি বেশি কিছু কমেন্ট করব না। তো আজকে যে কনভারসেশনগুলো হয়েছে মেনশন করার সময়, আমরা সকালবেলায় মেনশন করিয়েছিলাম, রাহুলবাবু আর শুভ্রবাবু ছিলেন অ্যাজ ইউজুয়াল, আমি সুশান্ত আর করিম ছিলাম। তো ওখানে আর্গুমেন্টটা অনেকটা মানে মেনশন করাতে এতক্ষণ আর্গুমেন্ট হয় না যতখানি আর্গুমেন্ট বা কনভারসেশন হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল যেমন সুতানু পাত্রবাবু বলেন এসএসসির চেয়ারম্যান যে হ্যাঁ আমরা প্রিপেয়ার্ড আছি, আমাদেরকে এখনই দিলে আমরা এখনই করে দেবো, আমাদের কাছে ভ্যাকেন্সি আসেনি বলে আমরা দিতে পারছি না, যেটা উনি রিপিটেডলি বলে থাকেন। মুখস্থ হয়ে গেছে ওনার, আমাদেরও শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ওনাকে ব্লেম করার আমার কোনো জায়গা নেই, কেন যে আমি জানি যে ওনাদের এখন এই মুহূর্তে ভ্যাকেন্সি না এলে ওনারা ভ্যাকেন্সি দিতে পারছেন না বা কাউন্সিলিং করাতে পারছেন না। তো পুরোটাই এখন এজির উপর আর বিকাশ ভবনের উপর, ওনারা ভ্যাকেন্সি দিলেই আমাদের কাউন্সিলিংটাই স্টার্ট হবে। তো আজকেও যেমন জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ আপনাদের কাজ কত দূর এগিয়েছে এটা সেটা, তো ওখানে তো এই এজি বা কি বলে বিকাশ ভবনের হয়ে বা রাজ্য সরকারের হয়ে ডিফেন্ড করার মতো বা বলার মতো কেউ ছিল না। তো আজকে জাজ বললেন সুতানু পাত্রবাবুকে যে আপনি নিজে গিয়ে আবার কথা বলুন, যেমনটা আমাদের লাস্ট টাইম বলেছিল। যদি আমাদেরকে না বলাতে আজকেও আমরা এজি স্যারের চেম্বারে গেছিলাম। তো সুতানুবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি এজির সাথে কথা বলে এখন সবাইকে অ্যাকোমোডেট করতে, 1242কে অ্যাকোমোডেট করতে কি প্রবলেমটা রয়েছে সেটা ওনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, যে আপনি নিজে জেনে আসুন। সুতানুবাবুকে বলেছেন যে জেনে এসে উনি কি বলছেন সেটার সাবমিশন দিয়ে ওটাকে নিয়েই আর্গুমেন্টটা করতে পারবে। তো সবাইকে অ্যাকোমোডেট করতে কি প্রবলেম রয়েছে সেটা যদি উনি কোর্টে এসে বলেন তাও চলবে, আদারওয়াইজ উনি যদি রিটিনে দেন তাহলে সেই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে ডিসকাশন করা যাবে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে 1242-এর যে অর্ডার রয়েছে সেটাকে তো এনিহাও কমপ্লাই করতে হবে। তো ওনারা বলছেন যে যদি এজি বা বিকাশ ভবন বা রাজ্য সরকার কোনো প্রবলেম ফেস করে থাকে সেটাকে ওরা ডিসক্লোজ করুক যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। তাহলে লাস্ট টাইম যেমন কোর্ট মডিফিকেশন করেছিল অর্ডারে একটুখানি, সেরকম মডিফিকেশন করে প্রবলেমটা ওনারা সলভ করে দেবেন। কিন্তু এখন পর্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা একটা প্রপার হেয়ারিং করিয়ে উঠতে পারলাম না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কিরকম কি প্রবলেম হচ্ছে, একটার পর একটা আমাদের সামনে বাধা চলে আসছে। তো কালকে
জাজ নিজেই বলেছেন যে কালকে হোক বা মানডে হোক মেনশন করিয়ে দিতে। নর্মালি মেনশন করানোর ডেট থাকে মানডে আর থার্সডে। তো আমাদের দুজন লয়ার রয়েছেন, একটা মঞ্চের লয়ার যিনি রাহুলবাবু রয়েছেন আর শুভ্রবাবু রয়েছেন। শুভ্রবাবুর সাথে আমি কথা বলে এসেছি, ইভেন একটু আগেও কথা বললাম। ওনারা রাতে ডিসাইড করবেন যে কালকে মেনশন করাবেন না মানডে করাবেন। এবার কাল মেনশন করালে ডেটটা পেয়ে যাব, মানডে করালেও ডেটটা পেয়ে যাব। ওনারা যেটা ভালো বুঝবেন, লয়ের ব্যাপারটা ওনারা ভালো বুঝবেন, ওনাদের উপরই ছেড়ে দিয়েছি। আমাদের মেনশন করিয়ে একটা ডেট নিয়ে নিতে হবে। এবার যদি ডেটটা তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আমাদের এই দুর্ভোগটাও তাড়াতাড়ি কেটে যাবে। আমার মনে হয় একটা হিয়ারিং, যেটা আমি অনেক দিন ধরে বলছি, একটা হিয়ারিং আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই হিয়ারিংটা হয়ে গেলে আমরা মানে প্রবলেমটা সম্বন্ধে এখন যতটা জানতে পারছি সেটা কোর্টের সামনে এসে ওনারা যদি বলেন তাহলে ব্যাপারটা অনেকটা জাস্টিফাইড হয়। কোর্টকে না বললে সেটা তো ওনারা সলিউশন বের করতে পারছেন না। এবার কোর্ট সেটাই চেয়েছে যে ওনারা যা প্রবলেম ফেস করছেন 1242কে অ্যাকোমোডেট করতে গিয়ে, সেই প্রবলেমটা এজি সাহেব নিজে এসে বলুক বা উনি কোনো সাবমিশন দিয়ে প্রবলেমটা অ্যারাইজ করুন কোর্টের সামনে। তাহলে সেই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে ওখানে আমরা আর্গুমেন্ট করতে পারবো। আর্গুমেন্ট করে একটা ওয়ে আউট বের করব 1242কে অ্যাকোমোডেট করার জন্য। এটা হচ্ছে জাজেসদের ভার্সন। তো দেখা যাক, কাল বা মানডে আমরা একটা মেনশন আবার করিয়ে একটা ডেট নিয়ে নেব, সেই ডেটে হিয়ারিংটা করাবো। আমি এর আগেও বলেছিলাম, আমাকে অনেকেই বলছে আজকে যেমন তো অনেকেই বিরক্ত হয়ে গেছে। আমিও সত্যি কথা বলতে আজকে মানে এই ভীষণ টেনসড ছিলাম কাল রাত থেকে। তো অনেকে বিরক্ত হয়ে বলছে যে আন্দোলন করো এটা ওটা। তা আমি চাইছি একটা হিয়ারিং অন্তত দেখে নিতে। একটা হিয়ারিং হয়ে যাওয়ার পর যদি দেখি যে না এরা আরো ডিলে করতে চাইছে ইচ্ছে করে, তখন ডেফিনেটলি আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব, সেটা তো আমাদের হাতে রয়েছে। কিন্তু এখন আপাতত একটা হিয়ারিং, প্রপার হিয়ারিং করিয়ে নিয়ে সেটাতে যদি আমাদের সমস্যার সমাধান হয়ে যায়, আশা করছি হয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা সেটাই করে উঠতে পারছি না। একটা প্রপার হিয়ারিং হলে অন্তত আমরা বুঝতে পারবো যে প্রবলেমটা সত্যি সত্যি আছেটা কি। ওনারা সিট ম্যানেজ করেছেন 900 মতো, এবার 900 মতো ভ্যাকেন্সিতে ওনারা কাউন্সিলিং করাবেন না আরো কিছু ভ্যাকেন্সি কালেক্ট করবেন, বা যেটা চেয়ারম্যান আমাদের বলেছে অনলি ফিমেলের প্রবলেম রয়েছে। তো যাই প্রবলেম থাকুক সেটাকে কোর্টে ডিসক্লোজ করতে হবে। আর জাজ আজকে বলেছেন তপব্রত বাবু যে ব্যাপারটা র্যাপ আপ করতে হবে তাড়াতাড়ি। ওনারা এটাকে সলিউশন করে কেসটাকে শেষ করতে চাইছেন, অনেক দীর্ঘমেয়াদী হয়ে গেছে ব্যাপারটা। তো এবারে সুতানু পাত্র বাবুকে দায়িত্ব দেওয়া রয়েছে। উনি এজির সাথে কথা বলে নিয়ে এজি যদি উপস্থিত না থাকেন তাহলে ওনার প্রবলেমটা রিটিন আকারে কোর্টে সাবমিট করে দেবে। সেটার উপর আমরা বা কোর্টে জাজেসদের মধ্যে বা আমাদের লয়ার যিনি থাকবেন বা এসএসসি লয়ার থাকবেন, তারা সবাই মিলে একটা আর্গুমেন্ট করে ওটার ওয়ে আউট বের করা হবে। আর আশা করি একটা হিয়ারিং, যেটা আমি বারবার বলছি, একটা হিয়ারিং হলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবো ব্যাপারটা, যে কোন দিকে আমরা রয়েছি বা কোন পথে এগোচ্ছি, কত তাড়াতাড়ি আমাদের কাউন্সিলিংটা হবে। আর আশা করব এটা আমাদের ভোটের আগেই করে নিতে হবে। যদি ভোটের আগে না হয়, যদিও অনগোয়িং প্রসেসে ভোটটা কোনো ম্যাটার করে না, তারপরেও কোথাও না কোথাও গিয়ে ভোটটা একটা বাধা হয়ে দাঁড়ায়। তো আমরা চাইছি এনি হাউ ভোটের আগে ব্যাপারটা র্যাপ আপ করে নিতে। তো আমরা দেখি কাল বা মানডে দুদিনের মধ্যে যে কোনো একদিন মেনশন করিয়ে নিয়ে একটা ডেট যত জলদি সম্ভব আমরা নিয়ে হিয়ারিংটা করিয়ে নেওয়ার। আজকে তো বিশাল সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল মেনশনটা করিয়ে দেওয়ার, মেনশন করিয়ে দিয়ে হিয়ারিংটা করিয়ে নেওয়ার, কিন্তু জাজেসরা নিজেই কজ লিস্টে দেননি, কেন যে তপব্রত বাবু নাকি সার্কিট বেঞ্চে যাচ্ছেন বলে আজকে ওনারা রাখেননি। ভালো কথা, কালকে বা মানডে আমরা মেনশন করাবো, ওনারা নিজেই বলেছেন। তো মেনশন করিয়ে দিয়ে আমরা একটা হিয়ারিং পাবো হোপফুলি খুব তাড়াতাড়ি। আর সেই হিয়ারিংয়ে যদি এজি নিজে উপস্থিত নাও থাকে, ওনার প্রবলেমগুলো নিয়ে আর্গুমেন্ট করে একটা ওয়ে আউট বের করে নেওয়া হবে। তো ব্যাস এইটুকুনি বলবো আপনাদের। আর বলবো যারা 1242-এর মধ্যে রয়েছেন আপনারা একটু পেশেন্স রাখুন, কেন যে আমি নিজে 6 মাস ধরে কোর্টে ঘুরে ঘুরে মানে পেশেন্স রাখাটা, আমি বলবো হয়তো আপনারা ভাববেন যে পেশেন্স রাখতে বলছে, খুব ইজি পেশেন্স রাখাটা। আমি নিজেও অস্থির হয়ে গেছি, কিন্তু তারপরেও যেহেতু কোর্টে চলছে ব্যাপারটা, কোর্টের বাইরে গিয়ে আমরা আন্দোলনটুকুনি করতে পারি। কিন্তু যদি আইনগত পদ্ধতি মেনে আমরা কাজ করতে যাই তাহলে একটু টাইম লাগবে। যদিও এটা একটু টাইম না, 11 বছর ধরে আমরা সাফার করছি, লাস্ট 6 মাস ধরে কোর্টে কনস্ট্যান্টলি ধাক্কা খাচ্ছি। এরপরে
আমাদের তারপরেও বলবো যে একটুখানি পেশেন্স রেখে নিয়ে একটা হিয়ারিং অন্তত আমাদের দেখতে হবে। ওই হিয়ারিংটা করিয়ে নিতে পারলেই আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। আর জাজেসরা নিজেও চাইছেন যে ব্যাপারটা র্যাপ আপ করে দিয়ে যত জলদি সম্ভব আমাদের 1242-এর ব্যাপারটাকে ক্লিয়ার করে নিতে। তো একটুখানি আর পেশেন্স রাখুন। আপনাদের সবাইকে বলবো, আপনারা অনেকেই ফোন করেছেন, আমি কারো ফোন ধরতে পারিনি, বিশ্বাস করুন। আমি মানে এত ফোন এসছে, আমি যে সবাইকে ফোন করে করে সেম কথা রিপিটেডলি বলবো, তার জন্য আমি সবার ফোন পিক করতে পারিনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ফোন করেছেন, অনেকে হয়তো ভাবছেন যে ফোন ধরছে না এটা ওটা। আমি সত্যি ভীষণ মেন্টালি ডিপ্রেসড ছিলাম। তো আমি সবাইকে আমার টাইম মতো কালকে ফোন করে নেব। হ্যাঁ, আর এখানে যা আমার বলার ছিল আমি বলে দিলাম। কাল বা মানডেতে আমরা মেনশন করিয়ে একটা ডেট পেয়ে যাব, হোপফুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর হিয়ারিংটা হয়ে গেলে আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাবেন যে আমরা কবে নাগাদ আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারছি। একটুখানি পেশেন্স রাখুন, সাথে একটু প্রে করুন, ব্যাস, দ্যাটস ইট। এর বেশি আর এখন কিছু বলবো না। আজকে রাতে বা কালকে যদি মেনশন হয়ে যায়, কালকে বা মানডে খুব ইজিলি আমরা জানতে পেরে যাব যে আমাদের নেক্সট হিয়ারিং এর ডেটটা কবে আসছে। ব্যাস এইটুকুনি। সবাই ভালো থাকবেন, একটু পেশেন্স রাখুন আর একটু প্রে করুন, ব্যাস। বাকিটা আমরা সবাই মিলে এই আমাদের পথটা চলবো, এটাকে শেষ করব, এই প্রতিজ্ঞা আমরা নিয়েছিলাম। আমি এখনো সেই কথাই অনড় রয়েছি। কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না, জবটা আমাদের হবে, কিন্তু টাইম লাগছে। ব্যাস এইটুকুনি, একটু পেশেন্স রাখুন, ব্যাস। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, বি হেলদি। নমস্কার।